নবীদের দোয়াকে আল্লাহ তাআলা কেমনভাবে কবুল করেন নবীরা জবান দিয়ে বলার প্রয়োজন হয় না। قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অন্তরের মধ্যে যেটা লালন করতেন জবান দিয়ে বলেন নাই, আল্লাহ ওই চাহিদাকেও আল্লাহ তাআলা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা সকালের এই অংশকে যারা আনুগত্যের মাধ্যমে শুরু করবে তাদের সকালকে আল্লাহ তুমি বরকতময় করে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি ফজর পড়বেন, আপনি নবীজির দোয়া নিয়ে আপনার সকালটা শুরু করলেন। সুবহানাল্লাহ। 5, কারো ব্যাপারে যদি এরকম একটা সিদ্ধান্ত হয় যে আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমার চিকিৎসা, আমার শিক্ষা, পারিবারিক সব দায়িত্ব সরকার নিয়েছে, ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে। টেনশন ফ্রি। সরকার বড় না আল্লাহ বড়? আওয়াজে মনে হচ্ছে সন্দেহ আছে। সরকার বড় না আল্লাহ বড়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের সালাত পড়ে পরের দিন ফজরের সালাতের আগ পর্যন্ত তার সব কিছুর জিম্মাদার দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজে গ্রহণ করেন। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে 2 সময়ের ডিউটির অদল বদল হয়, 2 টাইমে। আসরের টাইমে এক গ্রুপ আসে, এক গ্রুপ যায় ফজর পর্যন্ত। ফজরে আরেক গ্রুপ যায়, এক গ্রুপ আসে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলে, আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ যখন তাদের কাছে আসলাম দেখছি তারা সালাত আদায় করতেছে, যখন তাদেরকে রেখে আসলাম তখনও দেখলাম যে তারা সালাত আদায় করতেছে। প্রতিদিনের সাক্ষী প্রতিদিন চলে যাচ্ছে, প্রতিদিনের সাক্ষী প্রতিদিন চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, লা ইয়ালিজান নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। কিছুতেই জাহান্নামে প্রবেশ করতে পারে না ওই লোক যারা সূর্য ডুবার আগের সালাত আদায় করে এবং সূর্য উঠার আগের সালাত আদায় করে। আসর এবং ফজর, আসর এবং ফজর, প্রত্যেকটার সাথে ফজরকে জোড়া দেওয়া আছে। তারা কিছুতেই জাহান্নামে প্রবেশ করতে পারে না।